এসেছি দুজনের নাম না উচ্চারণ করে মধ্যে আজকে আপনাদের সামনে একটু কথা বলতে পারবো না। হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, চেতনায় নজরুল, আজকে সেই দিন এবং সেই দিন সব চলবে যুগ যুগান্তর ধরে। এখন ঘটনা হচ্ছে যে আজকের সত্যি প্রেমের দিন, ভালোবাসার দিন, বিবাহ বার্ষিকীর দিন। যারা আজকের এই পর্বে মানে একদম মজবুত, তাদের অভিনন্দন, ভালোবাসা। বয়সে যারা ছোট তাদের আশীর্বাদ। আমি আর সময় নষ্ট করবো না, একটা মিনিট একটা ছোট্ট ভালোবাসার গল্পই আপনাদের সামনে পাঠ করব। কেননা আমি ছড়া কবিতা বর্তমানে লিখছি না, পারিও না। গত জগতের মানুষ, এটা আপনাদের সামনে ছোট্ট ভালোবাসার গল্প পাঠ করি। ভালোবাসা জং, সিরাজুল ইসলাম ঢালি। দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বাড়ি ফিরলেন মিস্টার পিনাকি মালাকার। বয়স 33 হবে, দেড় রং ফর্সা উঠলকি। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের ফ্রাঙ্কলিন বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের প্রফেসর। কলেজ লাইফে ত্রিকোণ প্রেমের কারণেই মিস স্বপ্ননীলা বসুকে বিয়ে করতে পারেননি। মিস স্বপ্ননীলা বসু রূপে গুণে সাক্ষাৎ লক্ষ্মী সরস্বতী। বালিগঞ্জ মডার্ন গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। 32 বছর বয়স হলেও মনে হবে 22। হুইটিশ স্কিন কালার, সর্বাঙ্গে কাঁচা হলুদের চেল্লা, মিষ্টি মুখে শুধু রূপ লাবণের ছড়াছড়ি, এক কথায় অপরূপা সুন্দরী। আর ত্রিকোণ প্রেমের তৃতীয় জন হলেন মিস্টার কল্যাণ সিংহ রায়। গত বছর প্লেন ক্রাশে মৃত্যুবরণ করেছেন। ছিলেন গোবরডাঙ্গা হিন্দু কলেজের লেকচারার। তিনি ছিলেন আদর্শ মানুষ, সবাই চিনতেন। তিনি নাম করা সমাজসেবক ছিলেন। বলা বাহুল্য, মিল অমিলের মাঝেও তিনজনের মধ্যে একটা মিল ছিল। তিনজনেরই বাসস্থান সোনারপুরের রাধা গোবিন্দ পল্লী, দক্ষিণ 24 পরগনা। মিস্টার মালাকার যে মুহূর্তে বাড়িতে ঢুকলেন, সেই মুহূর্তে গোটা বাড়িটাই যেন চাঁদের হাট হয়ে উঠল। বাবা, মা ও অন্যান্যদের সাথে যখন মিস্টার মালাকার গল্প গুজবে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই কলিংটা বেজে উঠল। কে কে সাত সকালে কে এলো দেখি। মিস্টার মালাকারের মা মুখ খুললেন। মাসিমা, ও মাসিমা, আমি এসেছি, আমি স্বপ্ননীলা। স্বপ্ননীলা? হ্যাঁ মাসিমা, এসো মা, ভিতরে এসো। ভিতরে ঢুকেই মিস স্বপ্ননীলা বসু হতবাক হলেন। অবাক কাণ্ড! মুহূর্তে ভোর কেটে যেতে মিস বসু বললেন, কখন এলেন? শরীর খুব ভালো। তুমি কেমন আছো? 2 বছর দেখা সাক্ষাৎ নেই। প্রেমে অপ্রেমে জীবন মরুভূমি না হলেও মরুদ্যান হয়ে উঠেছে, অস্বীকারের রাস্তা নেই। উত্তরে মিস বসু বললেন, ভালো। এমন সময় মিস্টার মালাকারের মা উভয়কে দেখতে দেখতে বললেন, তোমরা গল্প করো, তোমাদের জন্য জল খাবার আর একটু মিষ্টি নিয়ে আসি। তারপরে তিনি উপরে চলে গেলেন। উপস্থিত অন্যান্যরাও যথারীতি ধীরে ধীরে চলে গেলেন। নিরিবিলি ঘরে উভয়ের মধ্যে আবার কথাবার্তা শুরু হলো। বলছিলাম, কি তোমার হাতের থালায় এসব কি? মানে বিদেশে কি সব ভুলে গিয়েছো দেখছি, চিনতে পারছো না বুঝি? আজ দোল পূর্ণিমা, মানে হোলি, তাই ভালোবাসার রং মানে আবির নিয়ে এলাম মাসিমাকে প্রণাম করতে। বুঝলে কিছু? হ্যাঁ বুঝলাম। খুব ভালো, মা খুব খুশি হবে। বলছেন খুব ভালো? সত্যি ঠিক বলছেন তো? বলতে বলতে মিস বসু আবিরের গোটা থালাটায় মিস্টার মালাকারের মাথায় ঢেলে দিলেন। সেই সঙ্গে উভয়ের মধ্যে হালকা ঠেলাঠুলি হয়ে গেল। মুহূর্তে ভালোবাসার রং ছড়িয়ে পড়লো উভয়ের সর্বাঙ্গে। তখন উভয় অট্টহাসিতে ফেটে পড়লেন। ঠিক সেই সময় মিস্টার মালাকারের মা উপর থেকে নামতে নামতে বলে উঠলেন, পিনাকি, ও পিনাকি, কি হলো? তোরা সাত সকালে যেভাবে চিৎকার করে হাসাহাসি করছিস, আর না, অনেক হয়েছে। এবার সামনের লগনে তোদের দিয়ে দেবো ভাবছি। হতে তোরা আমার কথা কিছু বুঝতে পারছিস? ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।